বিসিবির অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ক্রিকেটাররাও। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন সোহান রুবেলরা। এবার গণমাধ্যমে বিসিবির দুর্নীতি নিয়ে কথা বললেন সোহান। সাকিবকে ইঙ্গিত করে বলেছেন, রাজনীতি করলে অবসরে গিয়ে করা উচিত। ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। ছাত্র আন্দোলনের সাথে আগেই সহমত প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহস দিয়েছেন ছাত্রদের। সেই সাহসী সোহানকে আরও একবার দেখা গেল মিরপুরে। এবার প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তাদের কর্মকাণ্ড নিয়ে, যাদের কাছে ক্রিকেট মানে বাণিজ্য। প্রিমিয়ার লিগে বৈষম্যের উদাহরণ অসংখ্য। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। এইখানে যারা সংগঠকরা আসবে তারা ওইরকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। এই জিনিসটা যাতে না হয় ভবিষ্যতে। আমি জানি বাংলাদেশের এনভায়রনমেন্টে এই জিনিসটা কঠিন, বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি। আর সবথেকে বড় জিনিস, একটা দেশ বলেন বা একটা স্পোর্টস বলেন বা বিসিবি বলেন, তখনই ভালো যাবে যখন 70 থেকে 80% মানুষ নিজের চিন্তা না করে আপনার ক্রিকেটের ভালো চিন্তা করবে, দেশের ভালো চিন্তা করবে। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে সাকিব মাশরাফিরা, এতে অবশ্য কম সমালোচনা শুনতে হয়নি। নুরুল হাসানের মতে রাজনীতি আর ক্রিকেট একসাথে চলতে পারে না। রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। সোহানের মতো রুবেল ইমরুলও সাহসিকতার পরিচয় দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈষম্য বিরোধী যে সমাজ গঠনের লক্ষ্য সবার, সে পথে এমন সাহসী বার্তা অন্যদের সাহস যোগাতে পারে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।